ওগো চলিলা বানিয়া নারী পুজিতে মা বিশ্ব হরি গো গো মা ও কি মা গো উপনীত হইও কালি তাহে ও কি ও গো মা চলিলাম বানিয়া নারী ও মা পুজি বাদে বিশ্ব হরি গো ও মা গো উপনীত হইও কালি তাহে ও কি ও গো মা আজ তোমার মন্দিরের দরজা বন্ধ কেন? কেন তুমি এমন করে নীরব হয়ে রয়েছ? একটিবার তোমার সেবিকার ডাকে তুমি সাড়ে দাও, সাড়ে দাও মা, 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 মা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি আমার ডাকে সাড়া দেবে না? আমিও দেখতে চাই কেমন তুমি নিষ্ঠুর, কেমন তুমি পাষাণী সেজে ওই মন্দিরের ভেতরে থাকবে। সকল ভক্ত তোমায় পুজো করে রক্ত জমা পাবে, কিন্তু নয় মা, আমি তোমায় এই জবা ফুলে পুজো দেব না। এই সাজের পুষ্প দিয়ে আমি তোমার বলে অর্চনা করব না। নারী কুলে জন্ম নিয়ে কলঙ্কিনী সেজেছি আমি ওই ছায়া মণ্ডপে। যে বেউলাবানি প্রত্যেকে তিনি ঘুম থেকে উঠে আমার এই রাঙাচরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করলে অন্য জল গ্রহণ করে না। আজ সেই বেউলাবাড়ির শুভ পরিণয়, কিন্তু একটিবার আমার নাম স্মরণ না, না, আজ আমি তাকে পরীক্ষা করব, দেখি সে সত্যি আমায় তার হৃদয় ধীরে রেখেছে নাকি সে আমায় ভুলে গিয়েছে। তাই এই মুহূর্তে স্মরণ করবো হিরাজকে, স্মরণ করে পাঠিয়ে দেব সেই উজানি নগরীর ছায়া মণ্ডপে। কোথায় ওই হীরা? ছুটি এসো হিরাজ, ছুটি এসো।
মা, অহিরাজ, তুমি আমায় স্মরণ করেছো মা? হ্যাঁ। কেন তুমি স্মরণ করেছো মা? তবে শোনো পুত্র মোর, লেহ বাছা গুয়াপান রাখো আমার মা। তবে আর বিলম্ব নয়, যে দেখো উজানিনগর, সেইখানে রয়েছে ছায়ামণ্ডপ। ছায়ামণ্ডপে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। সেইখানে গিয়ে তুমি চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরের মস্তকে ধরো ছত্র। বেশ মা, বেশ, আমি তাই করব মা। বেশ, এবার আমি আসি মা। তাই হবে, আর বিলম্ব নয়, ছুটে যাওয়া বিলম্বে। এই তো হিরাজকে আমি পাঠিয়েছি, তবে আমার এই সিজুয়া ধাম হইতে দেখি বেহুলামালি এখন কি করে। আমার সর্বাঙ্গ যেন অগ্নি পড়ে যায়। এখন ঘুমানোর সময় নয় খোকা, এখনো তোমার বিবাহ সম্পূর্ণ হয়নি। খোকা, কথা বলো, কথা বলো। লখাই, এ লখাই, লখাই, এ লখাই। আমার খোকা কেন কথা বলো না? খোকা, আমার খোকা কেন স্তব্ধ হয়ে গেল? খোকা, খোকা, তবে কি আমি আমার খোকাকে হারিয়ে ফেললাম? একবার বাবা বলে ডাকনা রে, বাপ লখাই রে, বাবা বলে কোলে আই রে, লখাই রে, বাবা বলে কোলে আই রে, জননী বারবার নিষেধ করেছিল, বিয়ে দিতে এসে কি তোমার হইল পাপ? তোমার ছয়টি সন্তান ছিল, আরে 6 পুত্র ছিল আমার, 6 সৌদাগর। খোকা কি করেছি জানো? জানেন আমি কি করেছি? একে একে ভাসাইলাম গঙ্গার মাঝারো বাপ। অবশেষে জন্ম নিলি দুর্লভ লক্ষিন্দর, বিয়ে দিতে এসে আমি হারালাম তোমার বাপ। এ বাপ লখাই রে, ওগো কেউ রয়েছ, কেউ শুনছ? ডেকে দাও না গো,
আমার সেই মধুমাতাকে ডেকে দাও, যাকে আমি 6 ঘাটিতে পরীক্ষা করেছিলাম, যাকে দেখেছিলাম মারা মত চাইতে পেরেছিল। আমার সেই মধুমাতাকে ডেকে দাও, যে লৌহ গলায় ছিদ্র করে দিয়েছিল। ডেকে দাও, ডেকে দাও। বাবা কে আমায় বাবা বলে? লখাই বাবা বলে? লখাই বাবা আমার বৌমাকে ডেকে দাও না গো, ডেকে দাও না। আমি যে আপনার বধূমা বাবা। বাবা দেখো না বৌমা, দেখো না, শুভ দৃষ্টি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। শুধু আমার সন্তান তোমার মস্তকে সিঁদুর পরিধান করাতো, তার পূর্বে যে আমি আমার কোকাকে হারিয়ে জানি না গুণের মায়েরা সকলে এসে দেখে যাও, দেখে যাও। স্বামী দেবতাই আজ ছায়া মণ্ডপে এমন করে ঢলে পড়েছে গো। আমি যে এই ছায়া মণ্ডপে রাক্ষসিনী সেজেছি, আমি যে বিচারিনী সেজেছি। ওগো তুমি একটিবার উঠে দেখো বাবা। বাবা সব শেষ হয়ে গেল। আমায় কিছু সময় ভিক্ষে দেবে? কি হবে বৌমা, সময় নেই, কি হবে? আমি তো আমার কোকাকে হারিয়ে ফেললাম। সেই সময়ের মধ্যে যদি আমি ফিরে আসি, আপনার সন্তান যে আবার জাগৃত হবে বাবা। কি বলে বৌমা? আমার সন্তান আমাকে খোকা, আমার খোকা আমাকে বাবা বলে ডাকবে? বলবে বাবা। ঠিক আছে বৌমা, আমি তোমায় দিলাম সময়, আমার খোকাকে জাগিয়ে দিল। আমায় আশীর্বাদ করে আমি যেন আমার লক্ষ্যে সফল হতে পারি। আমি প্রাণ ঢালা আশীর্বাদ করি বৌমা, তোমার উদ্দেশ্য তুমি পূর্ণ করো। ওই উজানি নগরের মায়েরা, আপনারা সকলে আমায় আশীর্বাদ করি মা। আপনাদের এই আশীর্বাদে যেন আমি স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারি গো। সকলে আমায় আশীর্বাদ করে। বড় বৌদি, ও ছোট বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি, মা বেহুলা, মা বেহুলা, চেয়ে দেখো আমি রাক্ষসিনী সেজেছি না এই ছায়া মণ্ডপে আমি কলঙ্কিনী সেজেছি। বেহুলা, এমন কথা বলিস না মা। তুমি আমায় 2 হস্ত তুলে আশীর্বাদ করো, যেন তোমার এই অভাগিনী এই কলঙ্কের ডালা তোমাদের সকলের মস্তক থেকে নামিয়ে দিতে পারে। তুই পারবি মা, তুই নিশ্চয়ই পারবি। তুই যে আমাদের অহংকার, তুই যে আমাদের গর্ব, বিনা আমাদের কেউ নেই রে মা। তোর এত বড় সর্বনাশ আমরা কখনো চাই না মা। মা সাজিয়ে দাও, সাজিয়ে দাও আমার পুষ্পের থালা। বেহুলা, যাবই আমি আমার আরাধ্য দেবীর পুজোয় অর্চনা করতে। তাই হবে রে মা। চলিলা বানিয়া নারী পুজিতে মা বিশ্ব
কি মা গো উপনীত হইও কালি চাহে ও কি ও গো মা। চলিলাম বানিয়া নারী মা পুজি বাদে বিশ্ব হরি গো। ও মা গো উপনীত হইও কালি তাহে ও কি ও গো মা। আজ তোমার মন্দিরের দরজা বন্ধ কেন? কেন তুমি এমন করে নীরব হয়ে রয়েছো? একটিবার তোমার সেবিকার ডাকে তুমি সাড়ে দাও, সাড়ে দাও মা, 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 মা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি আমার ডাকে সাড়া দেবে না? আমিও দেখতে চাই কেমন তুমি নিষ্ঠুর, কেমন তুমি পাষাণী সেজে ওই মন্দিরের ভেতরে থাকবে। সকল ভক্ত তোমায় পুজো করে রক্ত জবাবে, কিন্তু নয় মা, আমি তোমায় এই জবা ফুলে পুজো দেব না। এই সাজের পুষ্প দিয়ে আমি তোমার পুজোয় অর্চনা করবো না। নারী কুলে জন্ম নিয়ে কলঙ্কিনী সেজেছি আমি ওই ছায়া মণ্ডপে। জীবন একই একই অঙ্গ কেটে সুন্দর করে তোমার চরণে আমি প্রসাদ সাজিয়ে দেব। অবশেষে আমার এই অঙ্গের প্রসাদ দিয়ে তুমি ওই মন্দিরে বসে থেকো, মন্দিরে বসে ওগো দুই স্তন নয় বেদ করি জিহ্বা কাটি অর্ঘ ধরি গো। মা গো দুই স্থান নয় বেদ করি জিহ্বা কাটি অর্ঘ ধরি গো। অঙ্গ কাটি সাজালা প্রসাদ ও গো মা। আঙ্গুল কাটি কলা বানা
ও প্রাণ তোকি গো মা হঠাৎ করে কেন আমার এই শীতধম কম্পিত হয়ে উঠল? তবে কি কোনো সেবক, কোনো সেবিকা তার আর্তনাদ আজ আমার এই পবিত্র শীতধাম কি কম্পিত করে দিল? না না, ভক্তাধীন ভগবানে ভক্তির ডাকে ভগবানে কাঁদে। আজ যদি সত্যিই কোনো ভক্ত বিপদে পড়ে থাকে তবে যে আমায় যেতে হবে, আমায় যেতে হবে, আমি ছুটে যাব। নাগগণ, আমায় নিয়ে চলো, নিয়ে চলো আমায়। সে কি, এই তো আমার এই পরম সেবিকা বেহুলা বাণী করেছে আমায় স্মরণ। তুই কি আমি দর্শনই করি? আজ তার অষ্টঙ্গ ক্ষত বিক্ষত করে আমার এই রাঙাছড়ানি অর্পণ করেছে। না না, সর্বপ্রথম আমার এই কমল হস্ত দিয়ে আমি তার অষ্টঙ্গ জোড়া লাগিয়ে দেব। এটি আজ অষ্টঙ্গ ফিরিয়ে দেওয়ার পরও সে কেন কথা বলি না? বেহুলা, এই বেহুলা, বুঝতে পেরেছি সে যে তার চেতনা হারিয়ে ফেলেছে। না না, তার চেতনা আমায় ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। সে কি, কে কে আমার ক্ষত বিক্ষত অঙ্গ পুনর্বার জোড়া লাগিয়েছে? কে কে তুমি? কে? দেখ, আমি অন্য কেউ নয়, আমি যে তোর দেবী মা মনসা। মা, মা, বেহুলা রে, তুমি এসেছো মা। কেন তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে? আমি তো এই ধরার মুখে বাঁচতে চাই না মা। কিন্তু বলতে পারিস বেহুলা কিসের জন্য? জানো, চেয়ে দেখো, চেয়ে দেখো, আজ আমার শুভ পরিণয়, গায়ে হলুদ হয়েছে। ছয়টি বৌদি আমার কপালে সুন্দর করে চন্দন এঁকে দিয়েছে। ছায়া মণ্ডপে সাত পাকে আমার মালা বদল হয়েছে মা। এই শুভ দিনে মস্তকে সিঁদুর না চাপতে চাপতে স্বামী আমার অচেতে অন হয়ে পড়ে রয়েছে ওই ছায়া মণ্ডপে। মা, মা, তুমি আমি মৃত্যু দাও, তুমি আমায় তোমার নাক দিয়ে দংশন করে নাও। বেহুলা, আমি ধরার বুকে বাঁচতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আজ আমি তোমার অগ্নি, আমার প্রাণ শেষ। দাঁড়া বেহুলা, দাঁড়া। বেহুলা, এ কি করতে চলেছিস তুই? মা, নিশির প্রভাত হলে
সবাই বলবে আমায় কলঙ্কিনী দ্বিচারিণী, লগ্ন ভ্রষ্টা নারী। এই অপবাদ থেকে তুমি আমায় বাঁচিয়ে দাও মা, তুমি আমায় বাঁচিয়ে কেন ভুলে যাচ্ছিস রে মা? বাঁচিয়ে তুই যে এই মর্তধামে মানব রূপে জন্মগ্রহণ করেছিস। শোন মা শোন, কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো কাঁদিস না রে মুছিরে নয়ন, কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না বিহুলা, তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও। কাঁদিস না রে মুছিরে নয়ন, কাঁদিস কেন মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা বেহুলা। মা, তুই যদি এইভাবে কাঁদিস, বলতে পারিস বেহুলা, কি করে রইব আমি আমার সেই পবিত্র সিজুয়া ধামে? তাহলে বলে দাও না মা, কিভাবে কি রূপে স্বামী দেবতাই আমার ওই ছায়া মণ্ডপে জাগরিত হবে? আচ্ছা বেহুলা, হ্যাঁ, তুই একটি কথা বলতো। বলো। প্রত্যেক দিনে যে এই বেহুলা বাড়ি আমার এই রাঙাচরণে পুষ্পাঞ্জলি না দিলে অন্য জল গ্রহণ করে না। আজ আমার সেই সেবিকার শুভ পরিণয়, মা তুই একবারও করেছিস আমার স্মরণ? বল। জানো মা, জানো আজ আমার বিয়ে, এই শুভ দিনে সর্বদাই আমি তোমার আমার হৃদয় মাথায় রেখেছি গো মা। বেহুলা, আমি বুঝতে পারিনি, তাই তো তোকে পরীক্ষা করেছি ছায়া মণ্ডপে। মা। আজ তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। বল মা, তুই কি চাস? আমি চাই শুধুমাত্র ছায়া মণ্ডপে আমার স্বামী দেবতার প্রাণ দান ফিরিয়ে দাও। বেশ বেহুলা, ভয় নাহি করো তুমি সাইর জিহারি, তোমার পশ্চাতে রয়েছে জয় বিশ্বহরি। তাই বেহুলা মা, এই কালিদহের কুলে আমার নামে যে ঘটর স্থাপনী করেছো, সেই ঘটরের জলে নিয়ে গিয়ে লক্ষেশ্বরের সর্বাঙ্গ শরীরে ছিটালে পুনর্বার সে চেতনা ফিরে পাবে। বেশ, রইল তোমার চরণে শত কোটি প্রণাম। আশীর্বাদ আমি আসি করি। মা। তবে শোন বেহুলা, সে কি? যাওয়ার পূর্বে একটি কথা তোকে আমি বলে যাই। এমন কি কথা? যেই মন্ত্র খাটিল তোর কালিদহের কুলে, সেই মন্ত্র নাই খাটিলে বাসর ঘরে। কি বলে গেলে মা, যে মন্ত্র দিলে কালিদহের কুলে? না না, কি ভাবছি আমি, আমি যদি আর সময় কাটাই তাহলে যে লগ্ন বয়ে যাবে। না, লগ্নের মধ্যে আমায় ফিরে যেতে হবে। এই ঘটের জল আমি ওই ছায়া মণ্ডপে নিয়ে যাই না কেন? পিতা গো, পিতা, খোকা, খোকা, আগে পিতা, খোকা, আবার কি হয়েছে পিতা গো? কিছু নয় খোকা, কিছু নয়। বৌমা, তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম বৌমা। আর বিলম্ব নয় ব্রাহ্মণ মহাশয়, অবিলম্বে বিবাহ সুসম্পূর্ণ করুন।
এই যে শুধু রয়েছে সিঁদুর দান বাকি। এসো এখানে এখানে রাখো। হ্যাঁ চলো সিঁদুর দান সিঁদুর দান সিঁদুর দান। হ্যাঁ এখানে হবে সিঁদুর দান। খোকা উঠো। এই সিঁদুরকে তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে প্রদক্ষিণ করে প্রণাম করে নাও সকল দেবদেবীকে। সকল দেবদেবীকে সাক্ষী রেখে আমার বৌমার মস্তকে তুমি সিঁদুর পরিধান করিয়ে দাও। উলধ্বনি উলধ্বনি মা বোনদেরকে বলছি আপনারা 5 জন সিঁদুর পরিয়ে দেন। হাত ধুয়ে নেবে। কেউ হাত ধোয়াবে? হাত ধোয়াবে? বৌদিমণি আছে তো, বৌদিমণি হাত ধরিয়ে দাও। হ্যাঁ, দুইজনে মিলে তোমার শ্বশুরের হাত ধরে তুলে দাও, প্রণাম করে নাও। ওটা শাশুড়ি মা, ওকে প্রণাম করো।
এবার বসো, এবার বসে যাও। এবারে সবাই সামনে সামনে চলে আসো বাবা, সামনে সামনে। এটাকে এখন ভাইকে দিয়ে দাও। আচ্ছা ধান এটা তুমি রাখো, ধান আছে। এবার সবাই সামনে সামনে চলে আসো। তোমরা না বাবু, তোমাদের এখন বৌদি আছে। বাবা যারা যারা আশীর্বাদ করবেন আসেন, চলে আসুন। যারা যারা আশীর্বাদ করবেন মনে করেছেন চলে আসুন, এসে দিয়ে আশীর্বাদ করে যান। আশীর্বাদ টাকা পয়সা চাইবো না গো, আশীর্বাদ করে যান। আশীর্বাদ, এই আশীর্বাদের সুযোগ সবাই পায় না গো, এই আশীর্বাদের সুযোগ সবাই পায় না। এই দেবদেবীর খেলা, দেবদেবীর বিবাহ। হ্যাঁ, দেবদেবীর বিবাহে সবাই সুযোগ পায় না আশীর্বাদ করার। চলে আসুন, সবাই চলে আসুন। বাবা সামনের দিকে, সবাই সামনে, পিছন দিক থেকে নয়। আশীর্বাদ পিছন দিক থেকে দিতে হয় না, সামনে সবাই সামনে চলে আসুন। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। হয়েছে হয়েছে হয়েছে। এদিকে পিছনে জায়গা আছে, চলে আসুন। পিছনে জায়গা আছে, চলে আসুন। সৌরভ পিছনে আসো, পিছনে আসো, পিছনে আসো। হ্যাঁ, দিয়ে পিছনে চলে আসো। পিছনে থাকবেন না, পিছনে থাকবেন না, সামনে চলে আসো। দাও 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 দাও। আরম্ভ করবো। একটু হবে, তারপরে তো সকলের হবে, তবে তো হয়েছে। বাবা আশীর্বাদের একটু বলো। তোমরা সবাই বিরাজ করে থাকবে, আমি আশীর্বাদী মন্ত্র বলবো, আমার মন্ত্র তোমরা সবাই বলবে। ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্র্যম্বকে গৌরী নারায়ণী। ওম নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী। হয়েছে খোকা, এবার সবার আশীর্বাদ তোমরা মস্তকে ধারণ করো। বিহাই মহাশয়, বলুন বিহাই মশাই। আমার আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার বিয়ের দক্ষিণাটা দেবেন তো? 1051 টাকা, 1051 টাকা লাগবে কিন্তু। ব্রাহ্মণ মশাই দক্ষিণা দেব। বেশ, হয়ে গেছে। তবে বিহাই মহাশয়, হ্যাঁ বলুন। বিহান ঠাকুরান, ও বিহান ঠাকুরান, বলুন গো। আজকে আমাদের এই যজ্ঞে বেহুলা লক্ষিন্দরের বিবাহ সম্পূর্ণ হলো। হ্যাঁ, সম্পন্ন হলো। উজানি নগরের মামাসিগণের সকলে মিলে আমাদের বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করলো। হ্যাঁ, তবে আর বিলম্ব নয়, বেহুলা লক্ষিন্দরের হয়েছে শুভ পরিণয়। তাদের দাম্পত্য জীবন যেন হয় মধুময়।